আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তন্নিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের কোয়েল পাখির মাংস রান্না করে দেখাবো। তো আমি এখন আলুর সঙ্গে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আমি আলুর সঙ্গে মশলাগুলো প্রথমে মেখে নিয়েছিলাম। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা এবং গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি সব মশলা একসঙ্গে দিয়ে সুন্দর করে আলুর সঙ্গে আমি ভেজে নিচ্ছি। তো এখন আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। তো এখন আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি। তো দেখেন কত সুন্দর করে ঝোলটা ঘন হয়ে আসছে। তো এখন আমি এটা পানি দিয়ে কিছুক্ষণ এটা শুকিয়ে নিয়ে আসব। তো আমি এখন জালটা লো টু মিডিয়াম হিটে রেখে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আশা করছি সকলেই কোয়েল পাখির মাংস খেয়েছেন এবং অনেকে রান্না করেছেন না জানি না। তো আজকে আমি কোয়েল পাখির মাংসটা ট্রাই করলাম। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো আমি এখন সুন্দর করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি মশলার সঙ্গে মাংসগুলো। তো দেখেন কত সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিলাম। অবশ্যই এটা একটু বেশি করে নাড়াচাড়া করার ট্রাই করবেন। তো আমিও মশলার সঙ্গে মাংসগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ মাংসটা সুন্দর ভাজা হলে অবশ্যই খেতে ভালো লাগে। তো আজকে আমি কোয়েল পাখির মাংসটা কষা কষা করে রান্না করছি। তো এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে কোনো খেতে যাতে স্বাদ লাগে এবং কোনো মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে। এজন্য আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং এর সঙ্গে আমি ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। সবাই আলু কেটে দিলে অবশ্যই ভালো লাগবে, কারণ মাংসের সঙ্গে আলুটাই দিলে ভালো স্বাদ লাগে। ছোট ছোট করে আলু কেটে দেওয়ার ট্রাই করবেন। তো আমি সুন্দর করে মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা যেন সুন্দর করে ভেজে যায়, গন্ধ থাকবে না। তো আমি সুন্দর করে কষিয়ে নিলাম মাংসটা। দেখেন প্রায় আমার লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। তবু আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করছি। মেয়েদের জীবনে কাজের কোনো শেষ নাই, প্রতিদিনই রান্না করতে হয়। তবুও ভিন্ন ভিন্ন আইটেম করতে মাঝে মাঝে ইচ্ছা হয়। তো কোয়েল পাখি আসলে খুবই কম খাওয়া হয় মানুষের। সচরাচর আমরা গরুর মাংস এটা সেটা খাই। তো আমি এখন এতে পানি অ্যাড করে দিচ্ছি। অল্প পরিমাণেই পানি দিয়েছি, কারণ অনেকক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এ কারণে পানিটা মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পথে। তো আমি অল্প একটু পানি দিয়ে এখন নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দেখেন আমার মাংসটার ঝোল প্রায় ঘন হয়ে এসেছে, কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এখন এতে জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। দেখেন ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে, রান্নাটা প্রায় শেষের দিকে আমার। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো সবাই রান্না করবেন, ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো সবাই বাসায় খাওয়ার চেষ্টা করবেন। দেখেন ফাইনাল লুক, মাংসটা কত সুস্বাদু হয়েছে এবং কত সুন্দর হয়েছে দেখুন। আশা করছি সবাই দেখতে পাচ্ছেন। তো আল্লাহ হাফেজ।